ডক্টর শুভম দাস, ডক্টর শুভেন্দু দাস এবং ডক্টর অনুভব দাস। ডক্টর সুব্রজিৎ দাস, বাবার নাম শ্রী সুদেব দাস। তারপর আসবেন ডক্টর প্রিয়াঙ্কা দাস, বাবার নাম শ্রী নারায়ণ দাস। ডক্টর প্রিয়াঙ্কা দাসের পর আসবেন ডক্টর দিবাকর দাস, বাবার নাম শ্রী নেপাল চন্দ্র দাস। তারপরে ডক্টর ত্রিদীপ দাস, বাবার নাম শ্রী রথীন্দ্র কুমার দাস। ডক্টর ত্রিদীপ দাসের পর আসবেন ডক্টর সুদীপ দাস, বাবার নাম শ্রী মান্টু কুমার দাস। তারপর আসবেন ডক্টর শুভম দাস, বাবার নাম শ্রী সুনীল চন্দ্র দাস। ডক্টর শুভম দাসের পর আসবেন ডক্টর শুভেন্দু দাস, son of শ্রী শ্রীনাথ দাস। তারপর আসবেন ডক্টর অনুভব দাস, son of শ্রী বানালা দাস। তারপর আসবেন ডক্টর সৌরভ রোগা, ডক্টর অঙ্কুর দেববর্মা, ডক্টর আরোজ দেববর্মা, ডক্টর তেজিয়ার চাকমা, ডক্টর বর্ণশ্রী দেববর্মা, ডক্টর আকাশ দেববর্মা, ডক্টর উৎপল দেববর্মা, ডক্টর দীপশ্রী দেববর্মা, ডক্টর সূচনা দেববর্মা এবং ডক্টর বিশাল জামাতিয়া। ডক্টর সৌরভ রোগা, বাবার নাম শ্রী সমরেন্দ্র রোগা। ডক্টর সৌরভ রোগা, son of শ্রী সমরেন্দ্র রোগা। তারপর আসবেন ডক্টর অঙ্কুর দেববর্মা, son of শ্রী আশিস দেববর্মা। তারপর আসবেন ডক্টর আরোজ দেববর্মা, son of শ্রী রঞ্জিত দেববর্মা। তারপরে আসবেন ডক্টর তেজিয়ার চাকমা, son of শ্রী বিশু চাকমা। তারপর ডক্টর বর্ণশ্রী দেববর্মা, ডক্টর অফ শ্রী ধীমান দেববর্মা। তারপর আসবেন ডক্টর আকাশ দেববর্মা, son of শ্রী শুভেন্দু দেববর্মা। তারপর আসবেন ডক্টর উৎপল দেববর্মা, son of শ্রী উষা রঞ্জন দেববর্মা। ডক্টর দীপশ্রী দেববর্মা, daughter of Sri Takshirai Devarma. Dr. Sujana Devarma, daughter of Sri Somarendra Devarma. Dr. Vishal Jamatia, son of Sri Jawaharlal Jamatia. তারপর আসবেন ডক্টর অলোকেন্দু দাস, ডক্টর দেবাশিস শর্মা, ডক্টর ত্রিদীপ নাগ, ডক্টর শুভ্রজিৎ মোদক, ডক্টর অর্কজ্যোতি পুরকায়স্থ, ডক্টর নীলকমল মিত্র, ডক্টর সৌরভ সাহা, ডক্টর সুস্মিতা মহাজন, ডক্টর বিশাল সাহা এবং ডক্টর কিশোরয় ভান্ডারী। ডক্টর অলোকেন্দু দাস, বাবার নাম শ্রী আশিস দাস। ডক্টর দেবাশিস শর্মা, son of Sri Babul Sharma,
Dr. Tridip Nath, Dr. Shubrajit Modak, son of Shri Shushanta Modak, Dr. Orkojyoti Purokayastho, son of Shri Jayanta Kumar Purokayastho, Dr. Neelkamal Mitra, son of Shri Ramdosh Mitra, Dr. Saurabh Shah, son of Shri Mohan Gopal Shah, Dr. Shushmita Mahajan, daughter of Shri Haradhan Mahajan, Dr. Vishal Shah, son of Shri Vikas Shah, Dr. Kishalay Patari, son of Shri Kanti Patari. তারপর আসবে ডক্টর আব্দুল্লাহ এমডি জাকারিয়া এবং ডক্টর তানভীর আহমেদ। ডক্টর আব্দুল্লাহ এমডি জাকারিয়া, son of মোহাম্মদ নজরুল ইসলাম, দুঃখিত নারুল ইসলাম। তারপর আসবেন ডক্টর তানভীর আহমেদ, son of মিস্টার আব্দুল মান্নান। এবারে সেকেন্ডারি এডুকেশন ডিপার্টমেন্টের আন্ডারে স্কুল লাইব্রেরিয়ান পদে যারা নিযুক্ত হয়েছেন তাদের 5 জনের হাতে আমরা নিয়োগপত্র বন্টন করব। শ্রীমতী মল্লিকা বণিক, রোজালি বেগম, শ্রীমতী সৌরশ্রী দেবনাথ, শ্রী তাপস চন্দ্র শুক্ল দাস এবং শ্রী লিটন কর। শ্রীমতী মল্লিকা বণিক, রোজালি বেগম, শ্রীমতী সৌরশ্রী দেবনাথ, শ্রী তাপস চন্দ্র শুক্ল দাস, এবং শ্রী লিটন কর। আন্তরিক ধন্যবাদ জানাবো আমাদের সম্মাননীয় অতিথিদের এবং বিনম্রভাবে অনুরোধ করবো আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক মহোদয়কে আমাদের সকলের উদ্দেশ্যে তার বক্তব্য রাখার জন্য। সবাইকে নমস্কার। আজকে সত্যি আরেকটা খুশির দিন আজকে, যে স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর এবং আমাদের স্কুল এডুকেশন শিক্ষা দপ্তরের যে লাইব্রেরিয়ান পদে অফার প্রদান করার অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের সম্মানিত সেক্রেটারি শ্রী কিরণ গিত্তে, ডাইরেক্টর হেলথ সার্ভিস ডক্টর প্রফেসর তপন মজুমদার, শ্রী সাজু বাহেদ মিশন ডাইরেক্টর NHM, ডক্টর নির্মল সরকার ডাইরেক্টর ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যান্ড প্রিভেন্টিভ মেডিসিন, প্রফেসর ডক্টর অনুপ কুমার সাহা প্রিন্সিপাল JMC অ্যান্ড GBP হসপিটাল, ডাইরেক্টর সেকেন্ডারি এডুকেশন NC শর্মা মহোদয়। তাছাড়া আমার সামনে এখানে সিনিয়র অফিসাররা আছেন, সিনিয়র ডক্টরসরা আছেন হেলথ অ্যান্ড এডুকেশন ডিপার্টমেন্টে,
এবং যারা আজকে জিডিএমও এখানে আজকে অফার শুরু হয়েছে, বাকিগুলো হয়তো পরবর্তী সময় দেওয়া হবে, এবং লাইব্রেরিয়ানদের পোস্টে যারা আজকে অফার এখানে গ্রহণ করেছেন বা করবেন, এবং যাদের অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে যাদের কারণে আজকে ডাক্তার হয়েছে, লাইব্রেরিয়ান হয়েছে, সমস্ত ফ্যামিলি মেম্বার্স, অভিভাবক বৃন্দ এবং অন্যান্য অতিথিগণ এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি আন্তরিকভাবে বিশেষ করে দুর্গাপূজা উপলক্ষে সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের ডাক্তারদের সবসময় আমাদের হসপিটালগুলোতে বিশেষ বিশেষ জায়গার থেকে অনেক সময় আমাকে বলে যে ডাক্তার দিতে হবে, ডাক্তার দিতে হবে। আমরা জানি একজন ডাক্তার তৈরি হতে গেলে তার অনেক সময়ের প্রয়োজন, রেডিমেড পাওয়া যায় না কোনো ডাক্তার। তারপর তাকে পরীক্ষা দিয়ে আবার পাশ করতে হবে, পাবলিক সার্ভিস কমিশন থেকে পাশ করার পর তারপর তাকে চাকরির অফারের মাধ্যমে তার অ্যাপয়েন্টমেন্ট লেটার, যখন সেই অফার অ্যাকসেপ্ট করবে তারপর তার চাকরি দেওয়া হবে। তো আমরা এর আগেও অনেক চাকরি আমরা দিয়েছি। আমাদের সরকার চাইছে যে যতগুলো আমাদের ভ্যাকেন্সি আছে, ভ্যাকেন্সি পোস্টগুলো যত তাড়াতাড়ি সম্ভব আমরা যাতে সেগুলো ফিল আপ করি। এর মধ্যে আজকের 214 জিডিএমও আজকের এখানে অফার দেওয়া হচ্ছে। এর মধ্যে খুব খুশির বিষয় যে 142 জন হচ্ছে পুরুষ আর মহিলা হচ্ছে 72। একটা ছোট শিশু, একটা বাচ্চা মেয়ে, একটা ছোট বাচ্চার থেকে আজকে একজন বড় ডাক্তার হয়ে গেল। একটা শিশু ছেলে বা কোনোদিন ভাবেনি যে ডাক্তার হবে, আজকে একজন বড় ডাক্তার হলো। এবং তার যে এই যে রুট, সেটা কিন্তু মনে রাখতে হবে। এবং যাদের কারণে আজকে ডাক্তার হয়েছে, তারা যারা গার্জিয়ান, মা বাবা, বড় ভাই বোন, তাদের কথাও মনে রাখা উচিত। এখানে যারা লাইব্রেরিয়ান হয়েছেন তাদেরকেও আমি বলবো যে আমরা সবাই জানি যে লাইব্রেরিয়ানদের যে রোল, এখন আর সেই এখানে বিভিন্ন স্কুলের মধ্যে লাইব্রেরিয়ানদের একটা শর্টেজ ছিল। আমার সাথে ডাইরেক্টর মহোদয় প্রায়শই বলতেন। তো আমরা বললাম যে ঠিক আছে, এটা তো করতেই হবে, কারণ লাইব্রেরিয়ান ছাড়া কোনো স্কুলও চলে না। এবং লাইব্রেরি এমন একটা আস্থার বিষয় এবং বিশ্বাসের বিষয় যে স্টুডেন্টরা সেখানে যায়, অনেকে বই কিনতে পারে না বা এত বই কেনাও সম্ভব নয়। আর এখন তো বইয়ের শুধু বই পড়েও হবে না, এখন ই লাইব্রেরি হয়ে গেছে, এখন ডিজিটাল লাইব্রেরি হয়ে গেছে। তো এক তো সেখানে তার যে জানকারি, স্কুলের তো আছে, স্কুলের পাঠ্যর যে বিষয়গুলো আছে সেই বই তো সেখান থেকে ইচ্ছা করলে ল্যান্ড নেওয়া যায়, তারপর আবার সেটা ফেরত দেওয়া হয়, আমরাও করেছি। এবং সেই লাইব্রেরির মধ্যে গিয়ে এমন একটা জায়গা যেখানে নিজের যে স্টুডেন্টরা সেখানে গিয়ে যে পিন ড্রপ সাইলেন্স, এটা এমন একটা অবস্থান, সেই জায়গার মধ্যে নিজেকে যে পড়াশোনা করার যে একটা এনভায়রনমেন্ট লাইব্রেরিতে থাকে। বইপত্র তো আমরা দেই, কিন্তু তাকে প্রপার ডিস্ট্রিবিউশনের বিষয়েও যে যিনি লাইব্রেরিয়ান আছেন তারও কিন্তু মানে নখদর্পণে থাকা দরকার যে কোথায় কোন বই আছে। যদিও বুকমার্ক দেখে সেভাবে বলা হয়, এগুলো থাকে, কিন্তু তারপরেও নিজেরও কিন্তু নিজেকে আপডেট করা। এবং বিশেষ করে যখন স্টুডেন্টরা যাবে, অনেক সময় হয়তো নেটে তারা মানে ডিজিটাল দুনিয়ার মধ্যে হয়তো বা যে ই লাইব্রেরি মাধ্যমে যে বইগুলো পাওয়া, তারও তাকে হেল্প করা। তো বিরাট একটা টিচার যারা আছেন, টিচার থেকে কোনো অংশে কিন্তু লাইব্রেরিয়ানের দায়িত্ব কিন্তু কম নয়, বরং আরও বেশি আমি বলবো। কারণ স্টুডেন্টরা যখন যায় মনে করে যে আমার লাইব্রেরিয়ান, ওনার কাছে সব খবর আছে, এবং পুরো সেটা ইতিহাসই হোক, ভূগোলই হোক, সেটা সায়েন্সের বিষয়ই হোক, বায়োলজি হোক, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, সব আমি লাইব্রেরিয়ানের কাছে যদি যাই, এবং লাইব্রেরিয়ানের সাথে একটা যোগাযোগের কিন্তু ব্যবস্থা হয়ে যায় স্টুডেন্টদের। এখন তো আজকাল যেহেতু বেরিয়ে মনে করে যে কি করে স্কুল শেষ হবে আর চলে যাব ওই প্রাইভেট টিউশনে,
তো অনেকে কিন্তু লাইব্রেরির দিকে কিন্তু যাচ্ছে না এখন, কিন্তু আলটিমেটলি কিন্তু সেই লাইব্রেরিতেই কিন্তু আসতে হবে। আর নিজের যে লাইব্রেরি, বিবেকানন্দজি বলছেন যে পৃথিবীর যত লাইব্রেরি আছে সবকটা যদি একসাথে করাও যায়, নিজের ব্রেনের মধ্যে, মস্তিষ্কের মধ্যে যে লাইব্রেরি আছে, বরং সব লাইব্রেরি দুনিয়ার যদি একসাথে করা যায় তার থেকেও কম। তো নিজের লাইব্রেরিকে যদি প্রকাশ করতে হয়, লাইব্রেরিতে যেতে হবে, তবে সেটা প্রকাশ পাবে। কাজে এমন একটা সুন্দর জায়গা, যখন এখানেও আমরা দেখছি যে লাইব্রেরিয়ানদের সংখ্যা সেখানে কম, আজকে এই লাইব্রেরিয়ানদের আমরা যে অফার আমরা বিতরণ করলাম, আশা করি যে বিষয়গুলো আপনারা জানেন বিষয়গুলো, কিন্তু নিজেকেও আপডেট করার প্রয়োজন আছে আমার মনে হয়। তো আজকে আপনারা ডাক্তারবাবুরা যেভাবে নিজেকে এত পরিশ্রম করে আজকে যে জায়গায় এসছেন, ডাক্তার হয়েছেন, মা বাবারও আশা আকাঙ্ক্ষা পূরণ করছেন, শুধু চাকরি নয়, এখানে ডাক্তারদের বিষয়ে কিন্তু মানে আপনার নামের আগে ডক্টর DR লাগানো, যখন পাশ করার পরে নিজেকে কত একটা অদ্ভুত একটা, যাকে বলে নস্টালজিক একটা ফিল হয় যে DR আমি লাগাতে পারলাম। সো ইউ আর নট লাইক আদার্স, যেখানে মিস্টার মিসেস লেখে অ্যান্ড ইউ আর রাইটিং DR, ইটস ভেরি ইম্পর্টেন্ট। তো তার যে সম্মান, সেই সম্মানটা একমাত্র যখন আপনি সমাজের মধ্যে সাধারণ মানুষের যারা সাফারিং পিপল, তাদের প্রতি আপনি যদি মানে জাস্টিস আপনারা করেন, তবেই সেটা সম্ভব হবে। আমরা জানি যে আমি নিজেও একজন ম্যাক্সিলোফেসিয়াল সার্জন, তো এখানে একটা কথা আছে যে সার্জন শুড বি লাইক হোক, ইগল, মানে হোকের মতো থাকতে হবে, ইগল আইস থাকতে হবে, আর হাত বা ফিঙ্গার্সগুলো থাকতে হবে লেডিস ফিঙ্গার। এগুলো কিন্তু কথার কথা নয়, কাজের মধ্যেও নিজেকে যে একজন সার্জন হিসাবে কি হওয়া। আজকে যারা মানে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার হয়েছেন, কিন্তু আগামী দিন তাদেরও কিন্তু যখন পোস্ট গ্রাজুয়েশন হবে, কেউ সার্জন হবে, কেউ মেডিসিনে যাবে। তো এই কথার কথা নয়, এগুলো কিন্তু জেনে আমাদের আগামী দিন সেইভাবে পথ চলা। এবং আমরা যারা ডাক্তাররা আছেন, বিশেষ করে যারা আগামী দিনের প্রজন্ম, তাদের মনে রাখতে হবে যে আমি আমার যে সময়, আমরা যে স্যাক্রিফাইস করছি আমরা টাইম মানুষের জন্য, এই স্যাক্রিফাইস অনেকে ওই সময় যে স্যাক্রিফাইসটা করে, এন্টারটেনমেন্ট স্যাক্রিফাইস, আমার বিভিন্ন যে পূজা পার্বণ আছে, বিভিন্ন অনুষ্ঠান আছে, সেটাকে স্যাক্রিফাইস করে ডাক্তাররা কাজ করে। তো এই স্যাক্রিফাইসের যে বিনিময়ে নিজেকে, ইটস এ হার্ড অ্যান্ড হারকুলিয়ান টাস্ক, নো ডাউট। আর এই হার্ড যে ওয়ার্কস, সেটা মানে করতে হবে যতক্ষণ না ধরে আমি করতে করতে আমি স্কালপেল বলতে হবে যে নো মোর নাও। স্কালপেল আমাকে বলবে নো মোর নাও, ইউর স্টে। তো আমরা জানি আমাদের অনেকের যারা ক্রিয়েচার যত আছে, ক্রিয়েচার অনেকের মানে উইংস থাকে, কিন্তু ডাক্তারদের উইংস হচ্ছে স্টেথোস্কোপ। তাদের এটা একটা অলংকার। এই অলংকারকে একমাত্র সেটাকে যদি সুন্দরভাবে অলঙ্কৃত করে আমরা মানুষের কাজে আসতে পারি, এবং স্টেথো এবং হোয়াইট কোট যখন আমরা একবার খুলি, সেই খোলার সময় একবার চিন্তা করতে হবে যে আমি যখন এই হোয়াইট কোট আর স্টেথোটা আমার গলায় ছিল, তখন আমি কি রূপে ছিলাম। আর তার মধ্যে কিন্তু একটা অনারেবল যে বিষয়, সেটা কিন্তু থাকে। আমরা অনেক সময় মানে তিতিবিরক্ত হয়ে যায় পেশেন্টের কথা শুনে, পেশেন্টের প্রতি অনেক বেশি পেশেন্টের উপর কাজ করতে করতে। পেশেন্ট তো সে সাফারিং পিপল, সে তো অনেকভাবে কথা বলতে পারে, কিন্তু নিজেকে মানে সহ্যর মধ্যে রেখে, এবং সহ্য না, এটা দিস ইজ ইউর ডিউটি, সেই ডিউটির মধ্যে রেখে শোনার পরে কাজ করা। একটা কথা আছে যে ইউ ক্যান ট্রিট দ্য ডিজিজ, ইউ মে ফেল, ইউ মে উইন, কিন্তু ইফ ইউর অ্যাটিটিউড is good, then always I can give you the guarantee that you will win always. কাজে এইখানে ভেরি ইম্পর্টেন্ট, আমাদের সবাই অ্যাটিটিউডটা বেটার থাকা উচিত। এবং আমরা যদি সেইভাবে আমরা কাজ করি, আমি জানি যে ডাক্তারবাবুরা, অনেক ডাক্তারবাবু আমি দেখেছি যারা লিজেন্ড ব্যক্তি, চুপচাপ কাজ করে গেছে,
ইন সাইলেন্স ম্যানার, এবং আলটিমেটলি তার যে অ্যাচিভ করার যে গোল, যে সমাজের মধ্যে একজন বিশিষ্ট ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার ওনারা কিন্তু করেছেন। এবং আমিও চাইব যে আমাদের যারা ইয়াং ডাক্তাররা আছেন আগামী দিন তারা সেই কাজটা করবে। ইউ আর born, others also born, but you born to save the others. Just imagine difference. You are born, others peoples also born, but you are gifted by the God that to save the lives of others. কত বড় দায়িত্ব আপনাকে ভগবান দিয়েছে, তো সেই কাজটা নিশ্চয়ই আপনারা আগামী দিন করবেন। আমরা জানি যে রবিবার বলতে আমাদের কিচ্ছু নেই, ছুটির দিন বলতে কিচ্ছু নেই, কিন্তু এই কাজের মধ্যেই কিন্তু আনন্দ। আমরা যদি সেই কাজটা ঠিকভাবে করি, যারা গার্জিয়ানরা আছেন ওনারা কিন্তু নিজেদের ছেলে মেয়ের সম্পর্কে খুব ওনারা কিন্তু জানেন, এবং যখন দেখবে আমার ছেলে বা মেয়ে মানুষের জন্য কাজ করছে, সবচেয়ে বেশি নিজে যতটুকু স্যাটিসফাই না হবে তার থেকে বেশি স্যাটিসফাইড বা গর্ববোধ করবে গার্জিয়ানরা, প্যারেন্টসরা সবচেয়ে বেশি, যে না আমার ছেলে মেয়েদের যাদের আমি জন্ম দিয়েছি তারা মানুষের জন্য কাজ করছে, সোসাইটির জন্য কাজ করছে, এর জন্য নিজেরাও কিন্তু গর্ববোধ ফিল করবেন। আমরা এটাও জানি যে যতদিন ধরে আমরা প্র্যাকটিস করব, প্র্যাকটিস কিন্তু ডাক্তারদের সারা জীবন করতে হয়। রিটায়ারমেন্ট আমি তো প্রায়ই অনেক জায়গায় বলি, এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, এটা ওনারাও বোধহয় বারবার যেহেতু বলি লিখবেও নাই কথাটা, যে আই এম রিটায়ার্ড নাও এট দ্য এজ অফ 71+, বাট আই এম নট টায়ার্ড। তো ডাক্তারদের কিন্তু টায়ার্ড বলতে কিছু নেই, সারা জীবন কাজ করতে হবে, এবং কাজ করতে করতে এমন একটা জায়গা হবে যখন আমরা কাজ করব, কাজ করতে করতে মনে হবে আই এম ডুইং দ্য রাইট থিং, কিন্তু কাজটা শেষ হবে কবে, বা নতুন করে কাজ যখন ইউ উইল ডু রং থিং করলে তখন বুঝতে হবে এই রং থেকে আমার শিখতে হবে যে রাইট থিং কোনটা। তো সেই পর্যন্ত আমার কাজটা করতে আবার নতুনভাবে কাজ করতে হবে, এই মানসিকতা নয় কাজ করা। আমি রং করলাম আর যদি বলি যে আরে আমার তো ভুল হয়ে গেল, আমি তো ঠিকভাবে কাজটা করিনি, দ্য ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস, আমরা সবাই জানি। তো এই বিষয়টা ডাক্তারবাবুদের আমি বলবো যে এই আগামী দিন চাকরিতে যখন জয়েন করবেন, জয়েন করার পরে এই একবার ঘর থেকে বেরোবার সময় যেখানে যেখানে পোস্টিং তো হবে অনেক জায়গায়, তো আমাদের পক্ষেও সুবিধা হয়ে গেল যে পেশেন্ট এবং ডাক্তারদের যে রেশিও সেটা কিন্তু আমাদের এনএমসি বা WHO যেটা দিয়েছে তার থেকে আমরা চেষ্টা করছি যতটুকু একবার হওয়া যায়। তো সেটা তো হবেই, আগামী দিন আমরা আরও বেশি ডাক্তারদের আমরা নিয়োজিত করব। আমরা এর মধ্যে আমরা দেখেছি যে ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা চাকরি দেওয়ার সবসময় ট্রাই করি। এখন আমার ওই মিটার, আমি বারবার বলছি যে মিটার আমাদের বাড়ছে। এখন পর্যন্ত আজকে নিয়ে এই ডাইন হার্নেস শুদ্ধ আমরা 20,036 জনকে এখন পর্যন্ত আমরা সরকারি চাকরি দিয়েছি, আর বাকিগুলো তো মানে যেগুলো আমাদের অন্যান্য চাকরি আছে আপনারা জানেন, সেই চাকরি শুদ্ধ অনেক চাকরি আমরা দিচ্ছি। শুধু তাই না, MSME বা অন্যান্য যেসব মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন শুধু চাকরি দিয়ে তো সবাইকে শেষ করা যাবে না, তবে অন্যান্য আমরা ব্যবস্থা করে বিভিন্ন লোনের মাধ্যমে এন্টারপ্রেনারশিপ হওয়ার জন্য যা যা দরকার আমরা সেগুলো করছি। আমরা যেখানে স্বনির্ভরতার বিশেষ মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে সেলফ রিলায়েন্ট হতে হবে, আমরা এই ত্রিপুরা সরকার আমরা চেষ্টা করছি যে ত্রিপুরা যেন প্রপারলি চলে, একটা স্বচ্ছতার সাথে চলে, তার কিছু প্যারামিটার আমরা সবাই জানি। এখন পর্যন্ত এটা আমার এখন প্রতিদিনই যেখানে যাব আমি সেই কথাটা বলবো যে ত্রিপুরা ঠিকভাবে যে চলছে তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আমরা জিএসডিপির কথা যদি বলি, আমরা নর্থ ইস্টার্ন জোনের মধ্যে সেকেন্ড হাইয়েস্ট, পার ক্যাপিটা ইনকাম যদি বলি আমরা সেকেন্ড হাইয়েস্ট নর্থ ইস্টার্ন জোনের মধ্যে। আমরা যদি এখন ফ্রন্ট নীতি আয়োগের মাধ্যমে আমাদের যে এখন আমাদেরকে নোমেনক্লেচার দিয়েছেন যে ফ্রন্ট রানার হিসাবে আমাদের কিন্তু স্বীকৃতি দিয়েছেন। তো সব দিক দিয়ে আমরা পঞ্চায়েতের দিকেও যদি দেখেন এতগুলো আমরা 7-8টা প্রাইজ পেয়েছি বিভিন্ন ডিস্ট্রিক্টের। ধলাই ডিস্ট্রিক্টে আমাদের ধলাইয়ের
এখন প্রাক্তন যিনি চার্জে ছিলেন ডিএম, ওনাকে নয়াদিল্লিতে ওনাকে প্রাইজও দিয়েছেন বেস্ট ডিস্ট্রিক্ট হয়ে। আমাদের এখানে যে এসপিরেশনাল ডিস্ট্রিক্ট হিসাবে সেটাকে গণ্য করা হয়েছে। তো সব দিক দিয়ে আমরা কাজ করছি, কন্ট্রাকচুয়াল, আউটসোর্সিং সব দিকে আমরা কিন্তু চাকরি দেওয়ার ব্যবস্থা করছি। আমরা যে এখানে মাননীয় প্রধানমন্ত্রীজি এখানে বিষয়, আমরা ডাক্তারই হোক, লাইব্রেরিয়ানই হোক, যে শিক্ষকই হোক, যেখানেই যে চাকরি করবে তার কিন্তু যে সুদক্ষ যে করা, যে স্কিল ডেভেলপমেন্ট, আমি ডাক্তার হলাম বা আমি লাইব্রেরিয়ান হলাম, আমার সার্টিফিকেট আছে, এতে কিন্তু চলবে না। নিজেকে আপডেট করা, অ্যান্ড এটাই হচ্ছে এমপ্লয়াবিলিটি। নিজেকে আপডেট করতে হবে, ট্রেনিং নিতে হবে। এবং এখন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে আমরা কিন্তু মানে ইচ্ছে করলে অনেক কিছু জানতে পারি আমরা। তো তার মধ্যে এবং যেগুলো ট্রেনিংয়ের দেওয়ার আমাদের সরকার তো সেগুলো করবেই। যখন মাননীয় প্রধানমন্ত্রীজি দেশের দায়িত্ববান নেন 2014-তে, তখন দেখলো যে 33.95 যে এমপ্লয়াবিলিটির হার। তো এই এমপ্লয়াবিলিটি নিয়ে কি করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে? তো এর জন্য যে ডিজিটাল ইন্ডিয়া এবং স্কিল ইন্ডিয়া মতো এবং প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা, সেইগুলো এনে যাতে করে স্কিল ডেভেলপমেন্ট করা যায়, তাতে করে দেখা গেছে প্রায় 54.81% এখন এমপ্লয়াবিলিটি বেড়েছে। আমরা এর মধ্যে আপনারা দেখেছেন যে ত্রিপুরাতে আমরা চাইছি, বিশেষ করে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ, আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে কিছুদিন আগে সাংবাদিক বন্ধুদের সাথে আমাদের একটা মানে ইন্টারাকশন হয়েছিল, সিনিয়র সাংবাদিকরা ছিলেন এবং মিডিয়া হাউস। সেখানে দেখলাম যে বাকি বিষয় ছেড়ে খালি জিবি হসপিটাল নিয়ে কথা বলেছে বেশিরভাগ, আর রাস্তাঘাট নিয়ে। কিন্তু আমরা সার্বিক যে বিষয় সেগুলো নিয়ে আমরা যখন বললাম ত্রিপুরার জন্য আমরা কি করছি, দেখা গেল অনেকেও এই বিষয়টা কিন্তু জানেন না। তো আমরা আজকে জিবি হাসপাতালে যদি আমরা বলি যে প্রায় এখন 150টা সিট এখানে এমবিবিএস হয়েছে। আগে কটা 3টে সিটের সময় আমি জানি আমরা যখন ছোট 3টা সিট আসতো, ক্যান্ডিডেট 2জন, এরকমও ছিল এমবিবিএস। আস্তে আস্তে করে ডিমান্ড বাড়তে লাগলো, সেই 13-14টা বাইরের থেকে সিট আসতো। আর সেই জায়গায় আজকে আমাদের 150টা এমবিবিএস সিট এবং আরও 50টা সিটের জন্য তার জন্য অ্যাপ্লাই করেছে, সেটাও প্রায় স্যাংশন হয়েছে। তো 200টা হবে। তো মোট এখন পর্যন্ত সারা ত্রিপুরাতে আমাদের 400টা এমবিবিএস সিট রয়েছে। আমাদের ছেলে মেয়েদের আগে বাইরে যেতে হতো এবং গার্জিয়ানরা যাদের ছেলে মেয়েদের পড়াতে হতো অনেক কষ্টের মধ্যে কিন্তু টাকা পাঠাতে হতো। এখন এখানে বিডিএসেও আমাদের 63 সিট হয়ে গেছে। এখানে 50 সিটের বিএসসি নার্সিং হয়েছে, ফার্মেসি কলেজ হয়েছে এখানে। তো সব মিলে এখানে একটা মেডিকেল হাব, যেটা আমি বলি বারবার, সেইভাবে চেষ্টা করছি। বাইরের থেকেও এখন মানুষ আসছে। প্রায়শই এখানে দেখি জিবি হাসপাতালে যে রুগীরা কিন্তু মাটিতে শুয়ে থাকে। তো যখন আমি দায়িত্ব নিলাম স্বাস্থ্যমন্ত্রী হিসাবে, আমি বললাম যে এ তো হবে না। সেখানে প্রায় 700-র মতো তখন শয্যা সংখ্যা ছিল, ডাবল করা হয়েছে, এখন 1413। আরও শুনলাম 100টার মতো আরও শয্যা আরও বাড়াবে। আমরা যে পিজির সিটের খুব প্রয়োজন, আগে পিজি করতে বাইরে যেতে হতো, এখন বিভিন্ন যে পিজি সিট সেখানেও প্রায় 85-এর মতো সিট আছে। সেটাও আগামী দিনে প্রায় 100-র মতো আশা করি সেটাও বাড়বে। আমাদের আপনারা সবাই জানেন যে কিডনি ট্রান্সপ্লান্ট, এতগুলো 4-4টা কিডনি ট্রান্সপ্লান্ট। আজকেও পেপারে দেখলাম যে কিডনিতে একটা অপারেশন হয়েছে টিএমসির মধ্যে। তো আমাদের এখানে ভালো ভালো কাজ হচ্ছে ত্রিপুরাতে। এবং এখানে আমরা চেষ্টা করছি যে লিভার ট্রান্সপ্লান্ট থেকে আরম্ভ করে শরীরের, আমরা এই শরীরের এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ নেই যেটাকে ট্রান্সপ্লান্ট করা যায় না। তো এই বিষয়ে আমরা চাই যে আমরা যে এই অঙ্গ প্রতিস্থাপনের জন্য আমরা অলরেডি মৌ করেছি আমরা, তো সেটা আগামী দিন হবে। এখানে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে আমরা 200 শয্যা বিশিষ্ট যে মা ও শিশুদের, মাদার অ্যান্ড চাইল্ডের সেই হসপিটাল যে তৈরি সেখানে হচ্ছে। এবং বিলুনিয়াতেও মাদার অ্যান্ড চাইল্ডের 2025 সালে জানুয়ারিতে সেটারও আমরা ইনোগ্রেট করেছি। আমরা যে নেশা নিয়ে যে সমস্যা, বিশ্রামগঞ্জের ডোনার মিনিস্ট্রি থেকে আমরা প্রচুর টাকা পেয়েছি
সেই বিশ্রামগঞ্জে আমি নিজেও সেখানে এই নেশামুক্ত একদম আধুনিক মানের সেখানে একটা আমরা ডি এডিকশন সেন্টার আমরা এখানে খুলছি। এর মধ্যে আমরা প্রায় প্যারামেডিক্যাল স্টাফ প্রয়োজন, মাল্টিটাস্কিং স্টাফ প্রয়োজন, প্রায় 368 জন আমরা নিয়েছি, 308 জন মাল্টিটাস্কিং নিয়েছি। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা আপনারা সবাই জানেন, এতে করে আমরা 100% আমাদের যে টার্গেট সেই টার্গেট আমরা ফুলফিল করেছি। তাদেরকে অনেক সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, তাদেরকে কার্ড বিতরণ করা হয়েছে। মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা সেই একইভাবে আমরাও সেটা শুরু করেছি, সেখানেও প্রায় 5,40,000 উপরে কার্ড বিতরণ হয়েছে। এবং তাতে করে দেখা গেছে ভারতবর্ষের মধ্যে একমাত্র ত্রিপুরা রাজ্য যেখানে উইদাউট ক্যাপিং সব ত্রিপুরার মানুষ কিন্তু এই যে স্বাস্থ্য বীমা যোজনা, মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা হওয়াতে সেটা সুবিধা হয়ে গেছে। আমরা সেইভাবে আমরা কাজ করছি। এখানে শিশু মৃত্যুর হার নিয়ে সবসময় একটা কথা হতো, এখন দেখা গেছে অল ইন্ডিয়া লেভেলে শিশু মৃত্যুর হার অনেক হ্রাস পেয়ে গেছে আমাদের এখানে। টিবি মুক্ত ভারত অভিযানে আমাদের ত্রিপুরার খুব সাফল্য অর্জন করেছে। 2025 আমরা জাতীয় পুরস্কার পেয়েছি। আমাদের এখানে আমরা বারবার আমি দেখছি যে যখনই কিছু হয়, চোখের কোনো সমস্যা হয়, বাইরে যাওয়ার একটা প্রবণতা থাকে। তো আমরা গত বাজেটে আমরা ডিসিশন নিলাম এখানে যে 100 শয্যা বিশিষ্ট একটি মানে টার্সিয়ারি আই কেয়ার সেন্টার এখানে খুলব। আমরা আইএলএসে উঠতে বাদিকের যে জায়গাটা সেটাকে আমরা চিহ্নিত করেছি। তার জন্য আমাকে একটু আগে আমাদের সেক্রেটারি সাহেব বললেন যে টেন্ডার করে দিয়েছে। কাজেই আমরা চাইছি যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলো যেন আরো তাড়াতাড়ি হয়। আমরা আইজিএম হসপিটালের এই বিষয়ে বিধানসভাতেও কথা হয়েছে যে এটাকে বিএম হসপিটাল বলতো আগে আমাদের। তো ভিক্টোরিয়া মেমোরিয়াল হসপিটালের যে পুরনো যে স্ট্রাকচারটা আছে, এখন নতুন যেসব টেকনোলজি বেরিয়েছে, বিল্ডিং না ভেঙে ইচ্ছা করে উপরে উঠানো যায়, জ্যাক করে ওটাকে উঠানো যায়। তো সেটাকে উপরে উঠে এটাকে একটা মানে অ্যান্টিক একটা ইয়ে করে সেটাকে আমরা রাখবো সেখানে, এবং তার হিস্ট্রি একটা মিউজিয়ামের মতো করে আমরা সেই ব্যবস্থা আমরা এখানে করছি। আমি আশা করি যে আজকে যারা নিয়োগপত্র পেয়েছেন তাদের আমি শিওর যে একটা নতুন অধ্যায় সূচনা হচ্ছে এবং আপনাদের যাত্রা শুভ হোক। এবং অনিষ্টির সাথে আপনারা কাজের মাধ্যমে মানুষের সাথে সহানুভূতির সাথে যখন যোগাযোগ করবেন, অ্যাটিটিউড আমি যেটা বললাম সেটা যদি মনে করেন যে আপনার রিয়েল ডিউটি, তাহলে দেখবেন আপনার যে গোল আপনার যে জীবনের যে গোল সেটা আপনি নিশ্চয়ই সেটা পাবেন। এবং আপনারা সবাই সুস্থ থাকুন, সাফল্যের সঙ্গে কাজ করুন, আর রাজ্যের মানুষের পাশে থাকুন। আবার আমি আসন্ন দুর্গাপূজা ও দীপাবলি উপলক্ষে এখানে উপস্থিত সকলকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।